ক নম্বর অঙ্কটা তোলা শেষ। আমরা এখন খ নম্বর অঙ্কটা নিয়ে কি করব, আলোচনা করব। দেখো খ নঙে আছে, দেখাও যে সেকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এই অঙ্কটা করতে হলে আমরা শুরুতেই ক নং হতে কি করব, লিখব ক নং হতে পাই। তাহলে আমরা লিখি, দেখো যে ক হতে পাই কোসেকে প্লাস কটে ইকুয়াল এক্স। এটা আমরা ক হতে পাই নাই, কত আমাদের অ্যান্সার ছিল কি কোসেকে প্লাস কটে সমান এক্স। এখান থেকে আমরা খ নংটা কি করব, সলভ করব। দেখো আমরা একটা সূত্র জানি কোসেকের, কি কোসেকে ইকুয়াল 1 ডিভাইডেড বাই সাইন এ। তাহলে আমরা লিখবো কোসেকের সমান কি 1 ডিভাইডেড বাই সাইন এ। আর কটের একটা আমরা সূত্র জানি, সেটা হচ্ছে কি cos a ডিভাইডেড বাই sin a। জানি না আমরা এই সূত্র সবাই? তাহলে দেখো cos a ডিভাইডেড বাই sin a, আর ডান পাশে আমাদের যা আছে তাই। দেখো লক্ষ্য করো, আমরা কি করলাম, cosec এর সমান 1 ডিভাইডেড বাই sin a প্লাস cot এর সমান cos a ডিভাইডেড বাই sin a। এখানে আমরা একটা কি দেব, সাইড নোট দিই। দেখো যেহেতু cosec এ ইকুয়াল 1 ডিভাইডেড বাই sin a আর cot এ ইকুয়াল cos a ডিভাইডেড বাই sin a। ওকে, পরের লাইন দেখো, 1 ডিভাইডেড বাই sin a প্লাস cos ডিভাইডেড বাই sin a। দেখো আমাদের হর দুইটা একই, হর দুইটা কি একই রাশি। তাহলে এর আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে কি হবে, sin a। লসাগুটা কি হবে, sin a। তাহলে আমরা sin a দ্বারা sin a কে ভাগ করব, করলে কি হবে 1 হবে। সেই 1 দ্বারা 1 কে কি করব, গুণ করব, করলে কি হবে 1ই হবে। মাঝে কি চিহ্ন আছে, প্লাস, তাহলে আমরা প্লাস চিহ্নটা দেব। আর sin a দ্বারা sin a কে ভাগ করলে 1, সেই 1 দ্বারা cos a কে গুণ করলে cos a ইকুয়াল x। পরের লাইনটা দেখো, পরের লাইনে আমরা উভয় পাশে বর্গ করব। উভয় পাশে কি করব, বর্গ করব। তাহলে যদি আমরা উভয় পাশে বর্গ করি, তাহলে দেখো 1 প্লাস cos a ডিভাইডেড বাই sin a। তাহলে এই পাশেও আমরা কি করব, বর্গ করব। এই পাশেও x এর উপরে আমরা কি করব, বর্গ করব। আর এখানে একটা সাইড নোট দেব, কি উভয় পক্ষে বা উভয় পাশে, যেটাই লেখো তোমরা, পাশে কি করে বর্গ। এখন দেখো এই যে স্কয়ারটা, এটা 1 প্লাস cos এর উপরে আছে এবং sin এর উপরেও আছে। কেন, যেহেতু আমরা কি করছি, ব্র্যাকেট দিছি এবং ব্র্যাকেটের উপর কি করছি, হোল স্কয়ার করছি। আর এখানে x এর উপর স্কয়ার যা আছে তাই। তাহলে পরের লাইন দেখো, আমরা ভাগ করে দিই ব্র্যাকেটটা, 1 প্লাস cos a এর উপর কি হবে, হোল স্কয়ার। আর এই স্কয়ারটা যদি sin এর উপর দিই তাহলে কি হবে, sin স্কয়ার a। তোমরা হয়তো বলতে পারো যে স্যার এর উপর কেন স্কয়ার আসলো না, কারণ এটা কি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের উপর কখনো স্কয়ার হবে না। আর এই পাশে কি আছে, x স্কয়ার। এখন একটু লক্ষ্য করো, 1 প্লাস cos স্কয়ার a, তাহলে 1টাকে যদি আমরা a মনে করি আর cosটাকে যদি b মনে করি, তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে কি হবে, a প্লাস b হোল স্কয়ার। আর a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো আমরা কি করব, এটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ফেলবো। তাহলে 1টা হলো কি a আর cosটা হলো কি b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা আমরা একটু লাইনটা কম করতে চাচ্ছি, লাইনটা কি করতে চাচ্ছি, কম করতে চাচ্ছি। অনেক বড় হলে অনেক সময় মনে থাকবে না, এই কারণে দেখো এখানে যেহেতু 1 এর উপর স্কয়ার, 1টা যেহেতু a, 1 এর উপর স্কয়ার দিলে 1ই হবে। তাহলে আমরা স্কয়ার না দিয়ে কি করব, সরাসরি 1 লিখবো। তাহলে দেখো 1 প্লাস 2 cos a,
এখন এখানে হতো কি 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু কস, তাই হতো না? তো সেই 1 যদি 2 এর সাথে গুণ করি তাহলে কি হচ্ছে 2 হচ্ছে, এবং কস যদি তার সাথে গুণ করি তাহলে 2 কস এ, আর কসটা যেহেতু বি তাহলে কস স্কয়ার এ হবে, কারণ এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে কস আছে যেহেতু এখানে তাহলে কি হবে কস স্কয়ার এ হবে প্লাস কস স্কয়ার এ, আর নিচে যা আছে তাই, নিচে কি আছে সাইন স্কয়ার এ, ডান পাশেও আমাদের যা আছে তাই। তাহলে আমরা কি করলাম a প্লাস বি হোল স্কয়ার, আর a প্লাস বি হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তো 1 এর উপর স্কয়ার দিলে কি হয় 1ই হয়, এই জন্য আমরা এক লাইন বেশি করিনি, তোমরা জানো যেহেতু এখন 9 এ পড়ো, এটা তোমরা এমনিতেই জানো, তাই কি না? আচ্ছা, পরের লাইনটা দেখো। পরের লাইনে আমরা যোজন বিয়োজন করব। এর আগেও কিন্তু আমরা একটা অঙ্কে কি যোজন বিয়োজন করছি, করি নাই? আমরা যোজন বিয়োজন করছি। যোজন বিয়োজন কি, আমরা এই লবটা লবেও লিখবো হরেও লিখবো, আর হরটা লবের সাথে প্লাস দিয়ে লিখবো আর লবের সাথে মাইনাস দিয়ে লিখবো, তাই কি না? এর আগে করিনি আমরা এই অঙ্ক? করছি। তাহলে দেখো 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার এ, দেখো এটা লব ছিল, লবটা আমরা লবেও লিখবো হরেও লিখবো, তাহলে দেখো 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার এ, তাহলে দেখো লবটা আমরা লবেও লিখলাম হরেও লিখলাম, আর হর কি আছে sin স্কয়ার এ, sin স্কয়ার এটা আমরা লবের সাথে কি দিয়ে লিখবো প্লাস দিয়ে লিখবো, আর হরের সাথে কি দিয়ে লিখবো মাইনাস দিয়ে লিখবো, এটাই হলো কি উপরে প্লাস দিয়ে লেখা নিচে মাইনাস দিয়ে লেখা, এর নাম হলো যোজন বিয়োজন করা। তাহলে যেহেতু আমরা বাম পক্ষে করলাম তাহলে ডান পক্ষেও যোজন বিয়োজন হবে। দেখো তো এই এক্স এর নিচে কিছু নাই মানে একটা কি আছে 1 আছে, হর একটা 1 আছে। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে যেহেতু লব হলো কি এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ারটাকে উপরেও লিখবো নিচেও লিখবো, মানে লবেও লিখবো হরেও লিখবো, আর এর নিচে কি আছে 1, মনে মনে একটা 1 আছে না, সেই 1টা লবের সাথে আমরা প্লাস দিয়ে লিখবো আর হরের সাথে মাইনাস দিয়ে লিখবো, আর এর নাম কি যোজন বিয়োজন। তাহলে আমরা একটা সাইড নোট দিয়ে দিই, যেহেতু যোজন বিয়োজন কি করে যোজন বিয়োজন করে, এর সাথে এই যোগ দিয়ে লিখলাম যোজন, আর এটা হলো বিয়োজন। আমরা যোজনের সময় অবশ্যই যোজন বিয়োজনের সময় তাহলে লবটাকে লবেও লিখবো হরেও লিখবো, আর হরটাকে কি করব লবের সাথে প্লাস দিয়ে লিখবো আর হরের সাথে মাইনাস দিয়ে লিখবো, আর ডান পাশে যেহেতু একই এই রাশি আছে তাহলে এই রাশিরও একই কাজ করতে হবে, এই লবটাকে লবেও লিখতে হবে হরেও লিখতে হবে, আর এর নিচে কি আছে 1 আছে, এই 1টাকে এখানে প্লাস দিয়ে লিখতে হবে আর হরের সাথে মাইনাস দিয়ে লিখতে হবে। পরের লাইনটা দেখো, পরের লাইনে আমাদের 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a প্লাস হলো sin স্কয়ার a, আমরা একটা সূত্র জানি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কি 1, তাহলে আমরা এখন লিখি দেখো 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, বা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a কি হয় 1, তাহলে আমরা কি লিখবো এখানে 1, আর নিচের লাইনটা আমরা কি লিখবো 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a, আর sin স্কয়ার a সমান আমরা একটা সূত্র জানি কি 1 মাইনাস cos স্কয়ার a, জানি না sin স্কয়ার a সমান 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে আমরা লিখবো 1 মাইনাস cos স্কয়ার a, আর ডান পাশে যা আছে তাই থাকবে। তোমরা একটু লক্ষ্য করে দেখো যে ডান পাশ কিন্তু অলরেডি মিলে গেছে, ডান পাশ অলরেডি কি হয়ে গেছে মিলে গেছে, দেখো এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস 1, শুধু আমাদের বাম পাশটা এখন কি করতে হবে মেলাতে হবে। বাম পাশে কি আছে দেখো সেকে, এটা ক্যালকুলেশন করে আমাদের কি নিয়ে আসতে হবে সেকে নিয়ে আসতে হবে, এই বাম পাশটা শুধু আমাদের কি করতে হবে মেলাতে হবে। পরের লাইনটা দেখো একটু, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে 2, আর থাকলো কি 2 cos a, আর পরের লাইনটা আমরা কি করব দেখো এইটুক যা আছে আমরা তাই লিখবো, তাহলে 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a, আর এই মাইনাসটার সাথে কি আকারে আছে দেখো তো 1 মাইনাস cos স্কয়ার এর সাথে গুণ আকারে আছে, তাহলে দেখো গুণ আকারে যদি থাকে এই প্লাসের 1 এর সামনে কিছু না মানে একটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1, আর মাইনাসে মাইনাসে প্লাস
cos স্কয়ার a, আর এই পাশে যা আছে তাই। অঙ্কটা অনেক নিচে যাচ্ছে, আমরা কি এই পাশে করলে তোমরা দেখতে পাবে, এ পাশে করলে, তাহলে অঙ্কটা আমরা এই পাশে করি, পরের লাইনটা না আর এক লাইন করি, দেখো আর এক লাইনটা এখানে করি, তারপরের লাইনটা আমরা এখানে করব। আচ্ছা, এখানে 2 প্লাস 2 cos a, 2 প্লাস কি 2 cos a, 2 আর 2 এর মধ্যে আমরা একটা কি নেব, 2 কমন নেব, তাহলে এখানে 2 দ্বারা 2 কে ভাগ করলে কি থাকে 1 প্লাস, আর 2 দ্বারা যদি 2 cos a কে ভাগ করি, 2 আর 2 কাটা যায়, তাহলে থাকে কি cos a, ঠিক আছে। আর নিচের লাইনে এই 1 আর এই 1 কি হয় কাটা যায়, আর এখানে থাকে কি 2 cos a, আর এই cos স্কয়ারে আর cos স্কয়ারে, তাহলে প্লাস 2 cos স্কয়ারে, আর ডান পাশে যা আছে তাই। দেখো আমরা এই লাইনে কি করলাম একটু ভালো করে লক্ষ্য করো তোমরা, যে 2 প্লাস 2 cos a, তাহলে আমরা এখানেও 2 আছে এখানেও 2 আছে, কমনটা কি 2, তাহলে 2টা আমরা কি করলাম কমন নিলাম। আর কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে 2টা আমরা কমন নিলাম, তাহলে 2 দ্বারা 2 কে ভাগ করলে 2 এর কে কি হয় 2, তাহলে এখানে আমরা 1 লিখলাম, মাঝে কি চিহ্ন প্লাস, আর 2 দ্বারা 2 cos a কে ভাগ করলে 2 আর 2 কি ভাগ হয়ে 1 হয়, আর 1টা যদি cos এর সাথে গুণ হয় তাহলে কি হয় cos ই হয়, তাহলে cos a। আর নিচে আমরা কি করছি দেখো, এই -1 আর +1 কাটা যায় বা বাদ যায়, যেটাই তোমরা মনে করো, আর থাকলো কি 2 cos a, আর এখানে একটা দেখো cos স্কয়ারে, আর এখানে একটা cos স্কয়ারে, তাহলে 2 cos স্কয়ারে, আর ডান পাশে যা আছে তাই। দেখো আমাদের জায়গাটা একটু নিচে সংকীর্ণ, আমারও একটু লিখতে অসুবিধা হচ্ছে, তাই আমরা কোন পাশে লিখবো ডান পাশে। তাহলে আমরা একটা কাজ করি, একটা পার্টিশন দিয়ে নিই, তাহলে ভালো হবে। পরের লাইনটা তাহলে আমরা কোন জায়গা থেকে করব, এখান থেকে, এর পরের লাইন এখান থেকে করব। দেখো দেখা যাচ্ছে তো সবার, দেখা যাচ্ছে বা, তাহলে দেখো উপরে আমাদের যা আছে তাই লিখবো, 2 × 1 প্লাস cos a, আর নিচে দেখো এখানেও 2 cos a আছে, আর এখানে দেখো 2 cos স্কয়ার আছে, cos স্কয়ার a আছে। আমরা যদি 2 cos a টা কমন নিই, তাহলে আমরা কি নেব 2 cos a টা কমন নেব। তাহলে দেখো কমন নেওয়া মানে কি, আমি আগেই বলছি কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে 2 cos a দ্বারা যদি 2 cos a কে ভাগ করি, তাহলে এখানে কি থাকে 1, আর 2 cos a দ্বারা যদি 2 cos স্কয়ার a কে যদি আমরা ভাগ করি, তাহলে কয়টা cos স্কয়ার a থাকবে একটা, তাহলে কি থাকবে শুধু শুধু cos a থাকবে, শুধু কি থাকবে cos a থাকবে, কারণ 2 আর 2 কি হয় ভাগ হয়ে যায়, হলে 1 হয়। আর cos স্কয়ার কে যদি আমরা cos দ্বারা ভাগ করি, তাহলে কয়টা cos থাকবে একটা, cos a শুধু থাকবে। পরের লাইনে যদি আমরা মনে করি, দেখো 1 প্লাস cos a আর 1 প্লাস cos a মনে করো কেটে গেল, আর এই 2 আর 2 কেটে গেল, তাহলে উপরে কি থাকে কিছু থাকে না, মানে লব একটা 1 থাকে, আর নিচে কি থাকে হর cos a থাকে। আর একটা জিনিস আমরা লিখি নাই, সেটা হচ্ছে এখানে দেখো ডান পাশটা আমরা লিখি নাই, এখানে x² + 1 আর নিচে x² - 1 যা ছিল তাই, কারণ আমাদের তো ডান পাশ অলরেডি কি মিলে গেছে, তাহলে এই লাইনেও আমরা তাই লিখবো x² + 1 / x² - 1। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? তাহলে কি করলাম আমরা, 2 কাটলো, আর 1 প্লাস cos a ইন্টু 1 প্লাস cos a, দেখো 1 প্লাস cos a 1 প্লাস cos a কাটা, 2 কাটা, তাহলে উপরে কিছু নাই, কিছু নাই মানে কি আছে একটা 1 আছে, লবে একটা 1 আছে, আর নিচে থাকলো কি cos a। আর আমরা জানি 1 / cos a মানে কি sec a, আর ডান পাশে কি আছে x² + 1 আর কি x² - 1 আছে। তাহলে দেখো আমাদের কিন্তু মিলে গেছে অলরেডি, দেখো যে দেখাও যে sec a = x² + 1 / x² - 1। তাহলে আমরা লিখতে পারি এইভাবে অতএব দিয়ে, দেখো sec a = x² + 1 / x² - 1। এখানে বলছে কি দেখাও যে, তাহলে আমরা লিখব দেখানো হলো বা শোড, দেখানো হলো বা কি লিখবো দেখানো হলো বা শোড। কারো কি কোথাও কোনো সমস্যা আছে?
আমাদের এখানে যদি একটু জায়গা থাকতো তাহলে আমরা এখানে একটা নোট দিতাম কি সেকে সমান 1/cos এ। এই নোটটা আমরা দিলাম না, যেহেতু আমাদের একটু জায়গার সমস্যা আছে। বোর্ডটা জানো এই সূত্রটা, খুব সহজ একটা সূত্র, যে 1/cos এ সমান সেকে। তাহলে একবার আমরা এটা একটু আলোচনা করে শেষ করে দিই। আর আজকে ক্লাসের সময় শেষ হয়ে গেছে। আর গ নাম্বারটা আমরা পরের ক্লাসে করব। গ নাম্বারটা কি করব? পরের ক্লাসে করব। সৃজনশীল অঙ্ক একটা ক্লাসে আমাদের শেষ হয় না, এই কারণে আমরা একটা রিভিশন দেব। ওকে, তাহলে দেখো আমরা কি লিখছি? খ নং 25-এর খ, ক হতে পাই কোসেকে প্লাস কটে সমান হলো কি এক্স। এখন আমরা জানি কোসেকে সমান 1/sin এ, মাঝে কি আছে প্লাস, আর কটের একটা সূত্র জানি কি cos এ প্লাস sin এ। দেখো আমরা সাইড নোট দিয়ে দিছি যে কোসেকে সমান 1/sin এ আর কটে সমান কি cos এ ডিভাইডেড বাই sin এ। তাহলে পরের লাইন দেখো sin এ আর sin এ, তাহলে লসাগু হবে কি sin এ। sin এ দ্বারা sin এ কে ভাগ করলে 1, সেই 1 দ্বারা 1 কে গুণ করলে 1, মাঝে কি চিহ্ন আছে প্লাস। sin এ দ্বারা sin এ কে ভাগ করলে কি হয় 1, আর সেই 1 দ্বারা cos এ কে ভাগ করলে গুণ করলে কি হবে cos এ, আর ডান পাশে যা আছে তাই। পরের লাইন আমরা কি করছি দেখো 1 + cos এ যা আছে তাই লিখছি, এখানে sin এ এখানে x লিখছি। লেখার পরে উভয় পাশে বর্গ করছি এবং সাইড নোট দিছি দেখো উভয় পাশে বর্গ করে। বর্গ উভয় পাশে করছি, তাহলে এই পাশেও আমরা বর্গ করব, এই পাশেও বর্গ করব। আর এই স্কয়ারটা দেখো লবের উপরেও আছে হরের উপরেও আছে। পরের লাইন আমরা কি করছি দেখো বা 1 + cos এর উপর এই স্কয়ারটা আলাদা করে দিয়েছি এবং sin এর উপরেও কি আছে এই স্কয়ারটা আছে, তাহলে sin এ কেও স্কয়ারটা আমরা আলাদা করে দিলাম। আর এখানে x² যা আছে তাই। এখন দেখো 1 + cos, এটাকে যদি a আর এটাকে যদি b মনে করি cos এটাকে, তাহলে a + b তার উপর কি স্কয়ার, তাহলে a + b হোল স্কয়ার। আর a + b হোল স্কয়ারের সূত্র কি a² + 2ab + b স্কয়ার। তাহলে দেখো এটা a, তাহলে a স্কয়ার, তাহলে 1 এর উপর স্কয়ার দিলেও যা না দিলেও তাই, কারণ 1 গুণ 1 করলে কি হবে 1ই হবে। এক লাইন আমরা বেশি করিনি, কারণ তোমরা জানো এই অঙ্কটা। তাহলে 1 প্লাস এখানে 2ab, তাহলে 2a, এটাকে 1, তাহলে 1 দিয়ে 2 কে গুণ করলে 2ই হয়, আর bটাকে cos, তাহলে দেখো 2 cos, তাহলে 2ab-টা এর মধ্যে আছে, আর bটা কি এখানে কি cos এটা b, তাহলে b স্কয়ার, তাহলে cos এর উপরে স্কয়ার, আর নিচে যা আছে তাই। আর ডান পাশেও দেখো যা আছে তাই। পরের লাইন আমরা কি করছি যোজন বিয়োজন করছি। যোজন বিয়োজন মানে কি লবটাকে লবেও লেখা একবার হরেও লেখা একবার, আর এই হরটাকে লবের সাথে প্লাস দিয়ে লেখা আর হরের সাথে মাইনাস দিয়ে লেখা। তাহলে ডান পাশেও তাই, এক্স এর নিচে কিছু নেই মানে একটা কি আছে 1 আছে। আচ্ছা, তাহলে এক্সটা তাহলে লব আর 1টা তাহলে কি হর, 1টা হলো কি হর। তাহলে আমরা কি করলাম দেখো এক্সটা লবেও লিখলাম, x² লবেও লিখলাম হরেও লিখলাম, আর মনে মনে কি আছে একটা 1, সেই 1টা লবের সাথে প্লাস দিয়ে লিখছি আর হরের সাথে মাইনাস দিয়ে লিখছি। আর আমরা সাইড নোট দিছি কি দেখো যেহেতু যোজন বিয়োজন করে, কি করে যোজন বিয়োজন করে। আচ্ছা, তাহলে পরের লাইনটা দেখো, তাহলে এখানে 1 + 2 cos a + cos² a + sin² a, তাহলে এই পর্যন্ত আমাদের যা আছে তাই 1 + 2 cos a আর cos² a + sin² a। আমরা একটা সূত্র জানি কি cos² a + sin² a সমান 1, তাহলে আমরা এখানে লিখলাম কি 1। আর নিচের লাইন আমরা কি করছি এই পর্যন্ত দেখো যা আছে তাই, কি আছে 1 + 2 cos a প্লাস হলো cos² a, আর মাইনাসও যা আছে তাই। আমরা একটা সূত্র জানি যে sin² a সমান কি 1 - cos² a, sin² a মানে কি 1 + cos² a। তাহলে দেখো আমরা লিখছি 1 + cos², আর ডান পাশে যা আছে তাই, কোনো পরিবর্তন নাই। দেখো পরের লাইনটা দেখো, আবার এই 1 আর 1 গুণ করলে 2, আর এই পাশে আছে কি প্লাস 2 cos a, 1 যা আছে তাই, 2 cos a যা আছে তাই, cos² a যা আছে তাই। আর এই মাইনাসটা এর সাথে কি আকারে আছে গুণ আকারে, তাহলে 1 এর সামনে কিছু নাই মানে একটা কি আছে প্লাস, প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস, আর এই হলো cos², আমাদের ব্র্যাকেটটা কি হয়ে গেল উঠে গেল। আবারও দেখো ডান পাশে যা আছে তাই। পরের লাইন আমরা কি করছি এখানেও 2 আছে আর 2 cos a, cos এর সাথেও 2 আছে, এই দুটো কমন জিনিস না, তাহলে আমরা কি নিলাম 2টা কমন নিলাম। তাহলে কমন নেওয়া মানে আমি আগেই বলছি কি করা ভাগ করা, তাহলে 2 দ্বারা 2 কে ভাগ করলে কি হবে 1, মাঝে কি আছে প্লাস, আর 2 দ্বারা যদি আমরা 2 cos a কে ভাগ করি তাহলে 2 আর 2 কি হয় কাটা যায় বা ভাগ করলে 1 থাকে, সেই 1টা cos এর সাথে গুণ করলে cos-ই হয়। তাহলে দেখো 2 যদি কাটা যায় তাও মনে করতে পারো, বা 2 দিয়ে 2 কে ভাগ করছি করলে কি হয় 1, সেই 1 cos এর
সাথে গুণ হলে কজই হয়, তাহলে 1 প্লাস কজে। আর নিচের লাইনটা কি হরে কি আছে দেখো, -1 আর +1 কি হয়, কেটে যায়। আর এখানে আছে কি দেখো 2 কজে, আর একটা আছে কস স্কয়ারে, এখানেও আছে প্লাস কস স্কয়ারে, তাহলে কি হলো +2 কস স্কয়ারে। আর ডান পাশে যা আছে তাই। আর আমরা পরের লাইনে লবে যা আছে তাই লিখছি। আর 2 কজে আর 2 কস স্কয়ার এর মধ্যে আমরা একটা কমন নিছি কি 2 কজে, তাহলে 2 কজে দ্বারা 2 কজে কে ভাগ করলে কি হয় 1, কমন নেওয়া মানে কি ভাগ করা না, তাহলে 2 কজে দ্বারা 2 কজে কে ভাগ করলে কি থাকে 1, মাঝে কি চিহ্ন আছে প্লাস। আর 2 কজে দ্বারা যদি 2 কস স্কয়ার একে যদি ভাগ করি তাহলে কি থাকে শুধু কজে। আর আবারও দেখো এই ডান পাশে যা আছে তাই। কেন ডান পাশে যা আছে তাই, কারণ অলরেডি তো আমাদের কি ডান পাশটা মিলে গেছে, তাই কি না, মিলে গেছে। এখন 2 2 কাটা যায়, 1 প্লাস কজে 1 প্লাস কজে কাটা যায়, তাহলে উপরে কিছু নেই মানে একটা কি থাকে 1, আর নিচে কি আছে কজে, আবারও ডান পাশে যা আছে তাই। আর আমরা একটা সূত্র জানি 1/cos সমান কি sec, আর ডান পাশে যা আছে তাই। তাহলে আমাদের উত্তর কি বাম পাশ আর ডান পাশ কি মিলে গেছে না। আমাদের বলছে যে দেখাও যে sec সমান 1 x² প্লাস ডিভাইডেড বাই x² মাইনাস কি 1, x² প্লাস 1 ডিভাইডেড বাই x² মাইনাস 1। তখন আমরা অতএব দিয়ে লিখলাম যে অতএব sec ইকুয়াল x² প্লাস 1 ডিভাইডেড বাই কি x² মাইনাস 1 দেখানো হলো। আমরা লিখছি শর্ট, শর্ট মানে দেখানো হলো। কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো, যদি প্রশ্ন না থাকে তাহলে তোমরা এখন অঙ্কটা তুলে নাও। আর গ নাম্বারটা আমরা আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ।